ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আমি ইপসিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে শপিংয়ের কিছু কালেকশন। মানে আমি তোমরা সবাই জানো যে আমি কিছুদিন আগে নিউ মার্কেট ভিজিট করতে গেছিলাম কলকাতা। তো নিউ মার্কেটে কী কী শপিং আমি করলাম সেগুলো আমি তোমাদের বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে শেয়ার করব, কিন্তু এখন অবধি সেটা করা হয়ে ওঠেনি। তো সেটার জন্যই এই ভিডিওটা তৈরি করা। যাই হোক, কমিট যখন করেছিলাম, কমিটমেন্টের ভ্যালু তো থাকতেই হবে, সেই পারপাসেই এই ভিডিওটা করলাম। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও জানিও কেমন লাগলো। তো প্রথমে যেটা আমি কিনেছি সেটা হচ্ছে, প্রচুর জিনিস কিনেছি, মানে শ্যুজ কিনেছি, শাড়ি কিনেছি, তারপরে জুয়েলারির মধ্যে ইয়াররিংসটাই বেশি কিনেছি, তারপরে বেড কভারের সেট কিনেছি, তারপরে কিছু স্টিলের বটল, পার্টস, ব্যাগ, হ্যান্ড ব্যাগস আর কি, এগুলো কিনেছি, চিকনকারি চুড়িদার কিনেছি। তো সেগুলোর উপর বেস করেই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বেশি দেরি না করে দেখিয়ে ফেলি। ফার্স্টে হচ্ছে এটা একটা ইয়াররিংস অক্সিডাইজার। অ্যাকচুয়ালি আমি প্রথমে না স্টোন বসানো ইয়াররিংস প্রচুর নিতাম, মানে আমার কালেকশনও প্রচুর আছে স্টোন বসানো ইয়াররিংসের, কিন্তু সেগুলো আমি পরবর্তীকালে দেখেছি কি স্টোনগুলো মানে উঠে যায় বা ইট লুকস অকওয়ার্ড দেখতে লাগে। তো সেই জন্য আমি এখন আর স্টোনের কিনি না, এখন জাস্ট আমি এই অক্সিডাইজারই কিনি। তো অক্সিডাইজারগুলো কি হয়, অ্যাজ ইট ইজ থাকে, এগুলো কোনোভাবে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তো একটু যত্ন করে রাখলেই লং টার্ম ধরে চলে। তো সেই জন্য এই অক্সিডাইজারই কিনেছি। জানিও কেমন লাগলো। এই দেখো, খুব সুন্দর, মানে আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এটা একটাই নিয়েছি। নেক্সট নিয়েছি এইটা। ইয়াররিংসের প্রচুর কালেকশন হয়ে গেছে অ্যাকচুয়ালি, এতগুলো ইয়াররিংস লাগেও না দরকারে, বাট মানে এতটাই ভালো লেগে গেছে যে লোভ সামলাতে পারলাম না, নিয়েই নিলাম। আরও আছে, বেশিরভাগটাই অক্সিডাইজারই। এই দেখো, তোমরা নিশ্চয়ই দেখেছো, মানে আমি অনেক ভিডিও বা ফটো ইভেন শেয়ার করেছি এ ধরনের ইয়াররিংস পরে। তো দেখেই নিয়েছো তোমরা এর আগে, অলরেডি ডিসক্লোজ হয়ে গেছে। এটা আমার সত্যি কথা খুব ভালো লেগেছে এই ইয়াররিংসটা। এটা একটু ভিতরের দিকে ঢুকে গেছে, বাট নো ওয়ারিজ। এই দেখো, কেমন লাগছে জানিও। তোমাদের কী কী কালেকশন আছে, তোমরা নিউ মার্কেট থেকে কীরকম ধরনের শপিং করো সেগুলোও আমাকে জানিও, কিন্তু আমারও ভালো লাগবে, মানে শপিংয়ের ভিডিও। দেখো, এই একটা নিয়েছি, এইটা ইট লুক স্টিল অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি আমরা মেয়েরা শপিং করতে বেসিক্যালি খুব ভালোবাসি, মানে সেটা মন খারাপের সময় হোক বা মানে ভালো লাগছে না, এমনি মুডটা অফ লাগছে, যদি একটু নিউ মার্কেট, গড়িয়াহাট এইসব জায়গায় যাই, কিছু অন্তত শপিং করি, মানে সেটা সামান্য কিছু হলেও তবুও দেখবে মনটা ভালো হয়ে যায়। তো আমার তো হয় অ্যাকচুয়ালি, আমি জানি না তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স। এই দেখো, এইটাও একটু এক্সক্লুসিভ, ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্য নিয়ে নিয়েছি। আরও আছে এরকম, মানে প্রচুর আমি ইয়াররিংস নিয়েছি, কোনটা ছেড়ে কোনটা দেখাবো। কোনোটা খুব মিডিয়াম সাইজের আর একটু লংয়ের ওপরেই নিই, আমার লং ইয়াররিংস সত্যি খুব ভালো লাগে। শর্ট ইয়াররিংস খুব একটা পরি না অ্যাকচুয়ালি, এমনি ছোটো কান পাশা টাইপের এরকম পরাই যায়, কিন্তু আমার ফেসটা যেহেতু বড়, মানে আমি একটু তো বাল্কি হেলদি, তো সেই জন্য মানে এত বড় ফেস নিয়ে এইটুকু কানের দুল মানে ঠিক দেখাই যায় না, বোঝাই যায় না, সেই জন্য বড়ই পরি, অন্তত ভিজিবল তো হয়। দেখুন, এই ধরনের ইয়াররিংস আমি কেন, যে কেউ পরলে তাদের প্রত্যেককেই ভালো লাগবে।
একটা ছোটোর ওপর নিয়েছি, এই যে। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। আচ্ছা, তারপরে যেটা নিয়েছি এগুলো গেল ইয়াররিংসের কালেকশন হলো। এবারে হচ্ছে আমি নিয়েছি হেয়ার অ্যাক্সেসরিজ বলতে ক্লাচার টাইপের, এই জন্য হয় না এখনকার দিনে অনেকেই পরে, আমার কাছে ছিল না সেই জন্যই আমি নিয়েছি। এটা খুব কমন সবার জন্য। ওই উপরে একটু কটন টাইপের টেক্সচার থাকে, খুব সফট হয়, এই জাতীয়। একটা হোয়াইটের ওপর নিয়েছি, একটা পিঙ্কের ওপর নিয়েছি, সেম ম্যাটেরিয়াল। আর একটা এইরকম ধরনের নিয়েছি, একটু বড় ধরনেরই নিই ক্লাচার। একটা ছোটোর ওপর জাস্ট নিয়েছি একটা, বাকি এই তিনটাই হচ্ছে এরকম। এগুলো আমার খুব ভালো লেগেছে, মানে এটা টাচ করলে না একটু সফট টেক্সচার দেয়, যেটা হয় মানে একদম তুলোর মতো নরম, খুব ভালো লাগে। আচ্ছা, ইয়াররিংসে আরও কিছু কালেকশন আছে, আর কয়েকটা টিপের পাতা নিয়েছিলাম। এগুলো দেখানোর মতন কিছু নেই, এটা মাল্টি কালারের ওপর আছে, মানে সব রকমের শাড়ি বা চুড়িদার, পাটিয়ালা সেট এগুলোর সঙ্গে পরা যায়। কুর্তি, লেগিংস বলো, ঘাগরা বলো, যে কোনো ইস্টার্ন ড্রেসের সঙ্গে ভালো মানে। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে টিপের পাতা। ইয়াররিংস আরও আছে, সেগুলোর প্রত্যেকটাই অক্সিডাইজারের ওপর। এই দেখো, এটা একটু বড়োর মধ্যে আছে, খুললাম না, একই জিনিস। এইরকম ডিজাইন আছে। মিডিয়াম সাইজের কিছু ঝুমকো নিয়েছি এইরকম ধরনের। এটা যেমন একটু সিলভারের ওপর রয়েছে, এটা আবার গোল্ডেনের ওপর আছে, তো ময়ূর টাইপের। এরকম অক্সিডাইজারের প্রচুর কালেকশন হয়ে গেছে আমার কাছে। প্রতিবারই যখন কলকাতায় আসি ভাবি যে না অনেক হয়ে গেছে, আর কিছু শপিং করব না, আর নেবো না, কিন্তু এনিওয়েজ মানে হয়েই যায়। যারা বাইরে থাকো, কলকাতায় আসো বছরে একবার বা ম্যাক্সিমাম দুবার, বা হয়তো 2 বছরে একবার আসো, এমনটাও অনেকে আছো, তো তাদের মানে তারা হয়তো রিলেট করতে পারবে আমার সঙ্গে। মানে কলকাতায় আসলে নিউ মার্কেট, গড়িয়াহাট বা কোনো শপিং কমপ্লেক্সে মানে কম্পালসারিলি এটা একটা ম্যান্ডেটারি ব্যাপার হয়ে থাকে আর কি, মানে সেটা ফ্যামিলির সঙ্গে হোক বা ফ্রেন্ডসের সঙ্গে হোক যাওয়া হয় এরকম। তারপরে এই একটা বটল, এই ধরনের বটলগুলো আমার খুব ভালো লাগে। এটা বেসিক্যালি 2 লিটারের বটল হয়, তো আমি খুব মানে বিশ্বাস করি কি প্লেন্টি অফ ওয়াটার খেতে হবে, তো সেই জন্য এই ধরনের 2 লিটার বটল ছাড়া মানে একটু আমার ঠিক অসুবিধা হয় আর কি, মানে ছোটো বোতলে বা 500 ml বা ইভেন 1 লিটারের বোতলেও একটু অসুবিধা হয়, সেই জন্য এই 2 লিটারের বোতলটা আমার জন্য। এছাড়াও স্টিলের বোতল আছে, এগুলো সেলো কোম্পানি, ওপরটা প্লাস্টিকের, তবে ভেতরটা কিন্তু স্টিল। এই দেখো, ভেতরটা স্টিল। এরকম দুটো নিয়েছি, একটা এরকম পার্পল কালারের ওপর আছে, আর একটা রয়েছে গ্রিন কালারের ওপর, এই জাতীয় গ্রিনের ওপর রয়েছে। তো এনিওয়েজ, আর নিয়েছি হ্যান্ড পার্স রয়েছে। হ্যাঁ, ব্যাগ একটা কিনেছি, ব্যাগটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ব্যাগটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এই দেখো, এই ব্যাগ আমি যখন আগেরবারও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শপিংয়ে, নিউ মার্কেট থেকে যা যা কিনেছিলাম আর কি, সেখানে লেদারের একটা ব্যাগ কিনেছিলাম, তো সেটা এখনও অবধি ইউজ করা হয়নি, ওটা অ্যাজ ইট ইজ আমার কাভার্ডে রয়েছে। তারপরেও আমি এই একটা ব্যাগ নিজের জন্য কিনেছি। যাই হোক, আমার খুব ভালো লাগলো আর কি দেখে, লোভ সামলাতে পারলাম না, কিনেই নিলাম। এটা এইভাবে খোলা হয় আর কি, এতে 2টো কম্পার্টমেন্ট রয়েছে। ব্যাগের সাইজটা বেশ বড় দেখলাম, দেখো তোমরা,
আর ভেতরে একটা পার্টসও নিয়েছি, এটা একটা আলাদা নিয়েছি পার্টস। দুটো কম্পার্টমেন্ট, এই একটা রয়েছে আর এই একটা রয়েছে। আর সামনে এরকম দুটো জিপ রয়েছে। এখানে কতটা স্পেস আছে, ছোট্ট অল্প স্পেস আছে, খুব বেশি স্পেস নেই এই দুটোতে। বাট এই যে কম্পার্টমেন্ট দুটোতে, এটাতে ভালোই স্পেস আছে এই ব্যাগটাকে। আর এখানে একটা ছোটো জিপ আছে, এটা কিছু ছোটো জিনিস ক্যারি করার জন্য, অল্প বিস্তর, তো সেটার জন্য এটা। আর এটা অ্যাকচুয়ালি এইভাবে না নিয়ে তোমরা এইভাবেও নিতে পারো, আমাকে যেভাবে দেখালো ওরা এইভাবেও নেওয়া যায়। তো আমি এইভাবে ইউজ করব না, আমি এইভাবে মানে ল্যান্ডস্কেপেই এইভাবে রেক্ট্যাঙ্গেল শেপ হিসেবে ইউজ করব। এই ব্যাগটা নিয়েছে 500, মানে 500 টাকায় ব্যাগটা পেয়েছি। অ্যাকচুয়াল দাম হচ্ছে 600 টাকা, ডিসকাউন্ট করে 500 দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই একটা হয়ে গেল। আচ্ছা, আর যেটা কিনেছি সেটা হচ্ছে বেড কভার। বেড কভার হচ্ছে বাটিকের নিয়েছি অ্যাকচুয়ালি। এই দেখো, বাটিকটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। জানি না ভিডিওতে কীরকম দেখাবে, তবে আমি আসার পর বিছানার উপর পেতে দেখেছি, আমার ভালো লেগেছে। এটা কিং সাইজ বেডের জন্য এই বেড কভার আর দুটো পিলো কভারের সেট, এই দুটো পিলো কভারের সেট আর এই হলো বেড কভার। এটা নিয়েছে 650, 650 টাকা। ভালো না? আমি অন্যান্য জায়গায় দেখেছি বাটিকের মোটামুটি দাম আছে, অন্যান্য জায়গায় কি বলবো 950, 1050 এরকম ধরনের দাম চেয়েছে। তো এখানে একটা দোকানে দেখলাম, নিউ মার্কেটে অনেক ধরনের দোকান থাকে না, তোমাকে মোটামুটি একটু দরদাম করে, একটু বার্গেনিং করে নিতে হবে। তো আমি যেখানে একটু দরদাম করেই নিয়েছি লাস্টে 3 নম্বর দোকান থেকে 650 টাকায়, বলেছিল 950, কিন্তু 650 রাজি হয়েছে লাস্টে। আর একটা বেড কভার নিয়েছি, এটা হচ্ছে এইটা হোয়াইটের ওপর। এটা অ্যাকচুয়ালি 1+3 আছে, মানে এই বেড কভারের সঙ্গে পিলো কভার প্লাস বোলস্টার, এই দুটো পিলো কভারের সেট আর একটা বোলস্টার, তো 3টে নিয়েই হচ্ছে এই 1+3। আচ্ছা, দুটো শাড়ি নিয়েছি। শাড়ি হচ্ছে জামদানি শাড়ি নিয়েছি। একটা পিঙ্ক কালার নিয়েছি, এটা খুললাম না কারণ জামদানি তোমরা মোটামুটি সবাই জানো। একটা এই পিঙ্ক কালারের জামদানি নিয়েছি, আর একটা নিয়েছি এই ইয়েলো কালারের মেনলি জামদানি। এর মধ্যে এটা দুটোর মধ্যে অ্যাকচুয়ালি মাল্টি কালারই বলা যেতে পারে, কারণ এর মধ্যে পিঙ্কের সঙ্গে ব্লু, ইয়েলো, গোল্ডেনের টাচ রয়েছে, কম্বিনেশন রয়েছে। আর এর মধ্যেও তাই ইয়েলো কালারটার সঙ্গেও ব্লু, রেড আর গ্রিন কালারের কম্বিনেশন টাচ রয়েছে, তো সেই জন্য এগুলো মাল্টি কালারই বলা যেতে পারে। তবে বেস কালারটা হচ্ছে এটার ইয়েলো আর এটার হচ্ছে পিঙ্ক, দুটোই হচ্ছে জামদানি। প্যাটার্নটা একটু আলাদা, কিন্তু বেসিক্যালি জামদানি শাড়ি আমার খুব একটা ছিল না কালেকশনে, তো সেই জন্য অ্যাড করলাম। কেমন লাগলো জানিও। হ্যাঁ, আচ্ছা, আর একটা বেড কভার কিনেছি, সেটাও বাটিকের ওপর, তবে এই তুঁতে কালারের ওপর। ভিডিওতে হয়তো ভালো মতন বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা সত্যি খুব সুন্দর। তবে এটা 1+3 নয়, এটা 1+2 আছে, মানে বেড কভারের সঙ্গে জাস্ট দুটো পিলো কভারের সেট, ব্যাক সেট এই। আর শ্রীলেদার্স থেকে নিয়েছি 2 পেয়ার অফ শুজ। একটা নিয়েছি পিঙ্ক কালারে, এটা তোমার ওই কী বলে রেনি সিজন ওই সময় পরার জন্য, বেশিরভাগই তো মনসুনই থাকে, তো সেই জন্য বর্ষায় পরার জন্য তো লেদারের জুতো মানে অ্যাপ্লিকেবল নয়, তো সেই জন্য এইটা নেওয়া। আমি এই ধরনের আরেকটাও ইউজ করেছি স্কাই ব্লু কালারে, সেটা সত্যি খুব ভালো। আমি সেটার ওপর বেস করেই এবারে শুধু কালারটাই চেঞ্জ করলাম, পিঙ্ক কালারের নিয়েছি। আর একটা নিয়েছি পেয়ার অফ শুজ, সেটা হচ্ছে এই হোয়াইটের ওপর। দ্যাটস ইট। আমার হোয়াইট আর পিঙ্ক খুব ফেভারিট কালার, তো এই দুটোর ওপরেই হয়ে গেছে শুজ। তোমাদের কোনটা ভালো লাগলো জানিও কিন্তু। আর একটা নিয়েছি কসমেটিকের দোকান থেকে, সেটা হচ্ছে এইটা ফাউন্ডেশন মেবিলিনের, দ্যাটস ইট। আচ্ছা, আর কিছু নিয়েছি, সেটা হচ্ছে চিকনকারি কালেকশন। তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে চিকনকারি মানে আমার চিকনকারি অ্যাকচুয়ালি আমার ফেভারিট, মানে যারা আমাকে পার্সোনালি জানো তারা জানো যে চিকনকারি বলতে আমি অজ্ঞান। চিকনকারি সেটা কটনের হোক বা রেয়ন মেটেরিয়ালের হোক বা জর্জেটের হোক,
যে কোনো রকমের চিকনকারি পরতে আমি খুব ভালোবাসি। তো সেই জন্যই এবারেও মিস করিনি, মানে যতবারই আসি আমি নিউ মার্কেট থেকে চিকনকারিটা নেবই নেবো এই রকম। তো এবারেও নিয়েছি। এটা হচ্ছে তোমার রানি কালারের ওপর, তবে এটা কুর্তি আর প্যান্টের সেট আছে। এই দেখো, আমি মানে দেখে জাস্ট প্রেমে পড়ে গেছি সিরিয়াসলি। কালারটা এতটাই সুন্দর আর কাজটাও এতটাই ফুটেছে, আমি দেখে প্রেমে পড়ে গেছি। এই হলো চুড়িদারটা, মানে টপের পোর্শনটা, কুর্তিটা। আর এই হলো লেগিংস, এই লেগিংস বলছি মানে বটম। এই নট সিস্টেম আছে, মানে পিছনটা হচ্ছে এলাস্টিক আর সামনে হচ্ছে এই ধরনের নট সিস্টেম আছে। আমি নট সিস্টেমই চাই, কারণ এলাস্টিক অনেক সময় টাইট লুজ হতে থাকে এরকম, তো সেই জন্য নটটা থাকলে সুবিধা হয় একটু টাইট বা লুজ করতে। এই এটা রানি কালারের যে বটমটা রয়েছে, প্যান্টটা রয়েছে প্লেনই আছে, জাস্ট নিচের পোর্শনটা হচ্ছে এইরকম চিকনের কাজ, দ্যাটস ইট। এটা হচ্ছে রেওয়ান মেটেরিয়ালের ওপর, এটা কটনও নয় জর্জেটও নয়, এটা হচ্ছে রেওয়ান মেটেরিয়ালের ওপর। কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা নিয়েছি, সেটা হচ্ছে মফ কালারের ওপর। এটার খুললাম না, সেম জিনিস আছে, মানে ডিজাইন, প্যাটার্ন, মেটেরিয়াল যাই বলো সব কিছু সেম আছে, শুধু কালারটাই ডিফারেন্ট, অ্যান্ড দ্যাট ইজ মফ কালার। বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করি। এই তো এতটাই। আর কি কিছু কিনেছি দেখছি। ও, বাটিকের ম্যাক্সি কিনেছিলাম, বাটিকের ম্যাক্সি আর কুর্তি, সেটা অবশ্য বাঁধা রয়েছে, তোমাদের ওপর থেকে দেখিয়ে দিই একবার। এই দেখো, এই জাতীয় বাটিকের কুর্তি, মানে রেগুলার পরার জন্য। এগুলো একদম কি বলবো, স্কিন ফ্রেন্ডলি, সামার ফ্রেন্ডলি, প্লাস পকেট ফ্রেন্ডলি। তো তিনটে মিলিয়েই, তিনটে জিনিস মাথায় রেখেই আমি এগুলো নিয়েছি। এর মধ্যে ম্যাক্সি আছে, তারপরে বটম আছে, আর আছে কুর্তি। এই আর সবগুলোই হচ্ছে বাটিকের, মানে বাটিকের কালেকশন এবারে অনেকগুলো হয়ে গেল। বাটিকের বেড কভার থেকে শুরু করে ম্যাক্সি, ইভেন কুর্তি, লেগিংস পর্যন্ত প্রত্যেকটাই আমি বাটিকেরই নিয়েছি। দ্যাটস ইট। তো ভিডিওটা খুব লং হয়ে গেল। এনিওয়েজ, তো কেমন লাগলো আর কোন কালেকশানটা বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আমারও খুব ভালো লাগবে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন কোনো টপিক নিয়ে আসতে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।